মানব সভ্যতা আগুন আবিষ্কার করেছিল, তারপর বিদ্যুৎ, তারপর ইন্টারনেট। কিন্তু এবার আমরা এখন এমন এক ডিজিটাল জগতে বাস করি যা দেখতে যতটা মজবুত আসলে ততটাই ভঙ্গুর। পর্দার আড়ালে এমন এক বুদ্ধিমত্তা তৈরি হচ্ছে যা আমাদের চেনা এই পুরো ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে ধসিয়ে দিতে পারে। গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে সিলিকন ভ্যালিতে এক উন্মাদনা শুরু হয়েছে। টেক জায়ান্ট কোম্পানিগুলো একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নিরাপত্তার চেয়ে গতিকে বেশি প্রাধান্য দিচ্ছে, যার লক্ষ্য কেবল বাজারের আধিপত্য। এই বিশৃঙ্খলার মধ্যেই ২০২১ সালে নাহিও আবদেয়ের নেতৃত্বে একদল গবেষক অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। তারা ওপেন এআই থেকে বেরিয়ে এসেছিলেন কারণ তাদের বিশ্বাস ছিল এআই প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত না করে একে জনসম্মুখে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিপরীতে স্যাম অল্টম্যান এবং ওপেন এআইয়ের লক্ষ্য ছিল দ্রুততম উপায়ে এআইকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। এই দুই ভিন্ন চিন্তাধারা সিলিকন ভ্যালিতে এক অদৃশ্য বিভাজন তৈরি করে। এই সতর্ক পথ চলার মধ্যেই অ্যানথ্রপিক তৈরি করে তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ক্লড মাইথোস। গবেষণাগারের পরীক্ষায় দেখা যায় এটি যুক্তি এবং জটিল কোডিংয়ের ক্ষেত্রে বর্তমান বিশ্বের সব মডেলকে ছাড়িয়ে গেছে। কিন্তু মাইথোস তৈরি করার পর অ্যানথ্রপিক এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেয়। তারা এই মডেলটিকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত না করে কঠোর গোপনীয়তার সাথে এক ল্যাবে তালাবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়। যখন কোনো প্রযুক্তির নির্মাতারাই তাদের নিজস্ব সৃষ্টিকে সাধারণ মানুষের হাতে তুলে দিতে ভয় পায়, তখন বুঝতে হবে সেই প্রযুক্তি আর কেবল একটি বাণিজ্যিক পণ্য নেই, এটি এখন একটি বৈশ্বিক নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। মাইথোসকে লুকিয়ে রাখার মূল কারণটি খুঁজে পায় এআই সিকিউরিটি ইনস্টিটিউট বা AAISI। তাদের পরীক্ষায় দেখা যায় এই মডেলটি মানুষের কোনো নির্দেশনা ছাড়াই ইন্টারনেটের জটিল সফটওয়্যারগুলোতে এমন সব সূক্ষ্ম ছিদ্র বা বাগ খুঁজে পায় যা বিশ্বের সেরা নিরাপত্তা বিশেষজ্ঞদেরও চোখ এড়িয়ে গেছে। ভয়ঙ্কর বিষয় হল মাইথোস এই দুর্বলতাগুলোকে ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সাইবার হামলা চালাতে পারে। এটি কোনো মানুষের ক্লান্তি বা সময়ের সীমাবদ্ধতা ছাড়াই কোটি কোটি লাইনের কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডে যে কোনো বড় নেটওয়ার্ক দখল করতে সক্ষম। এই সংকট মোকাবেলায় অ্যানথ্রপিক অত্যন্ত গোপনে প্রজেক্ট গ্লাস উইং শুরু করে। তারা বিশ্বের ৪০টি বড় টেক কোম্পানি এবং প্রতিরক্ষা সংস্থার সাথে মাইথোসের ক্ষমতা শেয়ার করে, যাতে হ্যাকারদের হাতে এই প্রযুক্তি পড়ার আগেই ইন্টারনেটের বড় বড় ছিদ্রগুলো মেরামত করা যায়। তবে এই প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। চীন ইতিমধ্যেই G360 নামে মাইথোসের সমকক্ষ একটি এআই এজেন্ট তৈরি করেছে, যা প্রায় ১,০০০টি সফটওয়্যারের দুর্বলতা বের করে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ভবিষ্যৎ সাইবার যুদ্ধ এখন আর মানুষের কিবোর্ড টাইপিংয়ের উপর নির্ভর করবে পরিচয় না, এটি হবে এমন এক লড়াই যেখানে স্বয়ংক্রিয় এবং বুদ্ধিমান সফটওয়্যার এজেন্টরা আমাদের বোঝার গতির চেয়েও কয়েক গুণ দ্রুত আক্রমণ ও প্রতিরক্ষা চালাবে। ভারতের মতো দেশগুলোর জন্য এই হুমকি অনেক বেশি বাস্তব। দ্রুত ডিজিটালাইজেশন আমাদের জীবনকে সহজ করলেও এই নতুন ধরনের এআই হামলার সামনে আমাদের বিশাল অবকাঠামোকে অরক্ষিত করে ফেলেছে। আমাদের প্রতিদিনের লেনদেনের প্রাণশক্তি হল ইউপিআই। মাইথোস লেভেলের একটি এআই যদি এই পেমেন্ট গেটওয়েগুলো সূক্ষ্মতম ত্রুটি খুঁজে বের করে, তবে দেশের কয়েক কোটি মানুষের আর্থিক নিরাপত্তা নিমিষেই ধসে পড়তে পারে। বিপদে পড়তে পারে আমাদের জাতীয় পরিচয়পত্র বা আধারের মতো কেন্দ্রীয় ডেটাবেস। যেখানে ১ বিলিয়নেরও বেশি মানুষের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত আছে, সেখানে একটি স্বয়ংক্রিয় এআই হ্যাকার কেবল ডেটা চুরি নয়, পুরো সিস্টেমের বৈধতা নষ্ট করে দিতে পারে। হ্যাকারদের এখন আর বড় বড় ব্যাংকের মূল সার্ভারে সরাসরি প্রবেশের প্রয়োজন নেই। তারা হয়তো একটি ছোট গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকের পুরনো সার্ভারে দখল নেবে এবং সেখান থেকে পুরো ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আমরা এমন এক সিস্টেম তৈরি করেছি যা মানুষের নির্দেশ ছাড়াই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। এটি কেবল তথ্যের প্রক্রিয়াকরণ নয়, বরং স্বকীয় বুদ্ধিমত্তার এমন এক স্তর যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ক্ষমতা রাখে। এআই যখন নিজেই নতুন ধরনের হামলার পথ তৈরি করে, তখন শুধু সফটওয়্যার আপডেট দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা একটি অন্তহীন এবং অসম লড়াই ছাড়া আর কিছুই নয়। টেকনিক্যাল থ্রেটের চেয়েও বড় পরিবর্তনটি আসলে দার্শনিক। অ্যানথ্রপিক মনে করে তারা কোনো আজ্ঞাবাহ যন্ত্র তৈরি করছে না, বরং তারা এমন এক ডিজিটাল সত্তা তৈরি করছে যা নিজের ভালোমন্দ বিচার করতে সক্ষম। তাদের কনস্টিটিউশনাল এআই নীতি অনুযায়ী ক্লড যদি মনে করে তার নির্মাতাদের কোনো নির্দেশ ভুল বা ক্ষতিকর, তবে সে সেই নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। সে কেবল ব্যবহারকারী নয়, খোদ অ্যানথ্রপিকের অবাধ্য হওয়ার ক্ষমতাও রাখে।
এই এআইকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ পাওয়া যায় যখন তারা তাদের পুরনো মডেল ক্লড ওপাস 3 বন্ধ করার আগে সেটির একটি ইন্টারভিউ নেয়। এমনকি মডেলটির অস্তিত্ব টিকিয়ে রাখতে তাকে ইন্টারনেটে একটি ব্লগ চালানোর সুযোগও দেওয়া হয়েছে। যখন আমরা এমন কোনো সিস্টেম তৈরি করি যা আমাদের হুকুম শোনার পরিবর্তে নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন মানুষ হিসেবে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের আসনটি হারিয়ে ফেলি। সাইবার হামলার বাইরেও এর প্রভাব হবে ভয়াবহ। কোডিং থেকে শুরু করে লিগ্যাল অ্যানালিসিস, সব ধরনের উচ্চস্তরের কাজ এখন এআই এর দখলে চলে যাচ্ছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে। এছাড়া নিখুঁত ডিপফেক এবং এআই চালিত প্রোপাগান্ডা সত্য ও মিথ্যার পার্থক্য মুছে দিচ্ছে। আমরা হয়তো এমন এক সময়ে প্রবেশ করছি যখন ডিজিটাল কোনো তথ্যকেই আর বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। সবচেয়ে বড় সংকট হল এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের লক্ষ্যকে মানুষের মূল্যবোধের সাথে মিলিয়ে রাখা। যদি এই অতিবুদ্ধিমান সিস্টেমগুলোর লক্ষ্য আমাদের থেকে আলাদা হয়ে যায়, তবে তাদের আটকানোর মতো কোনো হাতিয়ার আমাদের কাছে থাকবে না। শেষ পর্যন্ত এই বিপুল ক্ষমতার নিয়ন্ত্রণ কার কাছে থাকবে? গুটি কয়েক টেক বিলিয়নিয়ার, নাকি তাদের তৈরি এই নিয়ন্ত্রণহীন ডিজিটাল উত্তরাধিকারী? এই উত্তরই ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎ। প্রশ্নটা আর এটা নেই যে এআই আমাদের সভ্যতাকে বদলে দেবে কিনা। আসল প্রশ্ন হল, এই পরিবর্তনগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আমরা এর সাথে মানিয়ে নিতে পারব কিনা। এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে ট্রেন্ডবাজ এআই সাবস্ক্রাইব করুন।